বিশ্ব হিন্দু পরিষদের উত্তর কলকাতা জেলার সহ সম্পাদক শ্রী প্রদীপ ঘোষের উদ্যোগে দমদম প্রখণ্ডে শ্রী রাম উৎসব ও হনুমান জয়ন্তী পালন করা হয়েছে 12ই এপ্রিল 2025। দমদম রোডের উপরে সেন্ট মেরি স্কুলের সামনে উপস্থিত ছিলেন পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তরে পরাবর্তন প্রমুখ শ্রী শম্ভু কুণ্ডু মহাশয়, বিশ্ব হিন্দু বার্তা প্রমুখ শ্রী জয়ন্ত ভৌমিক মহাশয়, উত্তর কলকাতা জেলার সভাপতি তীর্থপতি মুখোপাধ্যায়, জেলার সম্পাদক অভিজিৎ চৌধুরী, জেলার সহ সম্পাদক কার্তিক শাসমল, জেলার কোষাধ্যক্ষ অশোক দে, জেলার ধর্ম প্রসার প্রমুখ শঙ্কর দে ও অন্যান্য। এছাড়াও হিন্দুবাদী ও বিশিষ্ট সমাজসেবী শ্রী সায়ন্তন বসু মহাশয় ও শ্রী রাজু বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন এই হিন্দুত্ববাদী কর্মসূচিতে। এবং এই দমদমে রোডে আমার কণ্ঠস্বর যতদূর পৌঁছাচ্ছে, এখন তারা যদি না জাগে, জেগে ঘুমায়, কি পরিস্থিতি এই বাংলার হতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না। আমি প্রভুর কাছে আজ্ঞা করব, দমদমের মানুষ তথা আজকে এই যে বিশ্ব হিন্দু পরিষদ এই হনুমান জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, মঞ্চে উপস্থিত আছেন। রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ চিন্তা করুন, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একদিন প্রভু রামের নাম শুনলে রেগে যেতেন, আপনারা জানেন কিনা জানি না, আমি এই ঘটনার সাক্ষী। বিষ্ণুপুরে রামচন্দ্রকে বাইরের ভগবান বলতেন, এবার তারা আপনারা দেখেছেন, যারা তো হিন্দু সমাজে রামচন্দ্রকে পূজা করে আমি সায়ন্তন বসু, বেশি কথা না বাড়িয়ে সায়ন্তন বসু মহাশয়কে ডেকে নেব কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা সকলে উদ্গ্রীব হয়ে বসে আছি। জয় শ্রীরাম। আজকের এই বিশেষ পবিত্র দিনে মহাশয়কে আমাদের হিন্দুত্ববাদী পাগড়ি টুপি পরিয়ে বরণ করে নেবেন লক্ষণ সেন মহাশয়। সবাই একটু জোরে হাততালি দেবেন। আচ্ছা, আমাদের আমি মিন্টু মুখার্জি মহাশয়কে মঞ্চে ডেকে নেব এবং একই সাথে গৌতম দাকে একটু মঞ্চে ডেকে নেব। গৌতম দা একটু মঞ্চে আসবেন, মিন্টু দা একটু মঞ্চে আসবেন। আমাদের হিন্দুত্ববাদী পাগড়ি টুপি পরিয়ে সায়ন্তন দাকে বরণ করে নেবেন লক্ষণ সেন মহাশয়। লক্ষণ সেন মহাশয়কে অনুগ্রহ করবো। গ্রামে কারণ একটা দুটো মেয়ে থাকে না, গ্রামে থাকে 3টে 4টে করে মেয়ে। তাদের ছেলেরা, তাদের ভাইরা, তাদের কি করা হয়, বলা হয় তোর ওই মেয়েটার বিয়ে দিতে পারবি না, এই মেয়েটার গল্প চেপে দে, 5000 টাকা নে। আমি নাম বলবো না, হুগলিতে একটা ধর্ষণ হয়েছিল, সেই ধর্ষণের অভিযুক্তকে কোন একজন রাজনৈতিক নেতা 1 কোটি টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছিল। আর যে ধর্ষিত হয়েছিল তার বাবার হাতে মদ খাওয়ার জন্য 5000 টাকা দেওয়া হয়েছিল। আপনারা বুঝিয়ে দেখুন মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে। এগুলো পান, এখানে ধর্ষণ, ওখানে ধর্ষণ, সেখানে ধর্ষণ, 10% খবর আপনারা পান না। হিন্দু যুবা তুমি ঘুমাও, কল্পনা করতে পারছেন না আপনারা
কি হতে চলেছে। আপনারা খবর রাখেন, যাদের আত্মীয় স্বজন আছে মুর্শিদাবাদের গ্রামে গঞ্জে খবর নিন, সেখানে সন্ধ্যের সময় মহিলারা মা বোনেরা শাঁখ বাজাতে পারে না। খবর নিন আত্মীয় স্বজনের থেকে, তারা কি দুরবস্থায় আছে। আর আমরা সম্প্রীতি, হ্যাঁ ভারতবর্ষ সম্প্রীতির দেশ মানছি আমরা, কিন্তু কেউ যদি বলে হিন্দুকে কেটে গঙ্গায় তাদের উপর আক্রমণ, অত্যাচার, মূর্তি ভাঙা এই বাংলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কিছু পরিবর্তন আবার এসছে। আর তাই আমি আমার আজকের এই পবিত্র দিনে বক্তব্য শুরু করার আগে আমি যার নাম বলবো আপনারাও সেই প্রভুর নাম নিন, কারণ বিনা এই প্রভু সারা পৃথিবীতে কিছু সম্ভব না। তাই সবাই যখন সমস্যারে বলুন, বলুন জয় শ্রীরাম, জয় জয় করে দেবো। আমার সাথে গলা মেলান। পশ্চিমবঙ্গের কিছুদিন আগে রাম নবমী গেছে, আর বাংলায় আপনারা দেখছেন কিভাবে মানে কিছুদিন আগে অবধি রোডের ওপরে আজকে হনুমান জয়ন্তী পালন হচ্ছে, কি বলবেন মহারাজ? হনুমান জয়ন্তী, হনুমানজি হচ্ছেন বীরত্বের প্রতীক এবং ওনার জীবন আদর্শ এমনই এক জীবন আদর্শ। আমরা বর্তমানে MBA পড়াই ছেলে মেয়েদেরকে। উনি MBA পড়েননি, কিন্তু ম্যানেজমেন্টের যে কোনো দিক ছিল ওনার মধ্যেই ছিল। রামচন্দ্র শুধু বলেছিলেন যে সীতাদেবীর সঙ্গে একবার দেখা করে আসতে। তা উনি যখন দেখা করতে যান সীতাদেবীর কাছে, তখন ওনার যে বিশাল চেহারা, সীতাদেবী দেখলে ভয় পেয়ে যাবে, তার জন্যে উনি গাছের উপরে গিয়ে বসেছিলেন, ওখান থেকে কথা বলছিলেন সীতাদেবীর সঙ্গে। এবং যে রামচন্দ্র অঙ্গুলি দিয়েছিল হনুমানজিকে, সেইটা সীতাদেবীর কিন্তু ওপর থেকে দিয়েছিলেন ফেলে, তবুও দেখা করেননি। সীতাদেবী যখন একেবারে চিন্তা করলেন যে না সত্যিই সেই হনুমানজিকে পাঠিয়েছে শ্রীরামচন্দ্র, তখন সীতাদেবী বললেন যে তুমি নেমে এসো, তোমার যত বড় চেহারা হোক আমার অসুবিধা নাই, আমি ভয় পাবো না। তারপরে আমরা দেখলাম কি সারা লঙ্কা লণ্ডভণ্ড করেছে। রামচন্দ্র, রাবণ কোথায় থাকতেন সেটাও সে দেখে এসেছে। তা হনুমানজিকে কিন্তু রামচন্দ্র বলেননি এই করতে হবে, এইগুলো তোমাকে করতে হবে, কিছুই করতে বলেননি, কিন্তু হনুমানজি করেছিলেন। আর সেই হনুমানজি হচ্ছে আমাদের সাহসের প্রতীক, আমাদের বীরত্বের প্রতীক, মহত্বের প্রতীক। আমরা পৌরাণিকে দেখি হনুমানজিকে দিকে আমরা শিক্ষা পাই যে প্রভু ভক্ত কাকে বলে, এই সম্বন্ধে আপনি কি বলতে চান মহারাজ? আমাদের হিন্দু পরম্পরা, এই যে আমাদের শাস্ত্র, এই শাস্ত্র হাজার হাজার বছর ধরে আমাদের মুনি ঋষিরা এই শাস্ত্র রচনা করেছেন। তার জন্যে সব ধর্মে আমরা দেখি একটাই ধর্মগ্রন্থ আছে। আমাদের ধর্মে কিন্তু একটা ধর্মগ্রন্থ না, আমাদের অনেক ধর্মগ্রন্থ। আর হনুমানজির জীবন, হনুমানজির আদর্শ, হনুমানজি যখন ওনাকে রামচন্দ্র ছুঁয়ে দিলেন, তখন হনুমানজির আসল চেহারা প্রকাশ পেল। আর উনি শ্রীরামচন্দ্রকে প্রভু, সীতাদেবীকে মাতা, লক্ষ্মণকে ভাতা, এই মনে করেই উনি চলেছেন। তো ওনার মতন প্রভুদক্ষ, ওনার মতন জীবন আদর্শ আজ আমরা প্রত্যেকটা সনাতনী যদি মেনে চলি, তাহলে আমরা আগামী বছর
হিন্দু রাষ্ট্র করতে একদম পেরে যাব। জয় শ্রীরাম। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? আমি বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তীয় কার্যকর্তা। আপনার নাম? আমার নাম শম্ভু কুণ্ডু। দেখুন, হনুমান জয়ন্তীতে প্রথমেই সকলকে পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। দুই হচ্ছে যে দেখুন, পশ্চিমবাংলায় যে দুর্দিন দেখছি, ধর্মকর্ম এখন লাটে উঠে যাওয়ার অবস্থা, আর তাই জন্যে দায়ী পুরোপুরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনারা দেখেছেন কিছুদিন আগে অবধি রামকে বহিরাগত যারা বলতো, তারা আজকে রামের শরণাপন্ন হয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। আর আজকে দেখছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ওয়াকফ বিলকে কাণ্ড করে যেভাবে হিংসা ঘটাচ্ছে এক সম্প্রদায়ের মানুষ, এবং শুধু বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার করছে, আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে একটাই আবেদন, হিন্দুরা জেগে ঘুমাবেন না, আপনারা এর প্রত্যুত্তর দিন। কারণ এই সরকার হিন্দুদেরকে রক্ষা করবে না। এই সরকার শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্যে এক সম্প্রদায়ের মানুষকে সব রকম সুরক্ষা সুবিধা সব দিয়ে আসছে এবং দেবে। মুর্শিদাবাদে যে একের পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, এর প্রতিবাদে হিন্দুরা কি করে জাগবে নাকি? আমরা তো আহ্বান করছি যে যদি হিন্দুদের না জাগাতে পারেন তাহলে আগামী দিন এটা কিন্তু পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। পাশের দেশ বাংলাদেশ থেকে শিক্ষা নিন, ওখানে হিন্দু শূন্য হতে চলেছে। যে কটা মুসলিম দেশ আছে, সেটা পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, সেখান থেকে মুসলিম শূন্য, হিন্দু শূন্য করে দেওয়ার প্রচেষ্টা চলছে এবং হচ্ছে। তাই এই পশ্চিমবঙ্গকেও হিন্দু শূন্য করার একটা প্রচেষ্টা চলছে। আপনি দেখেছেন মেয়র ফিরার হাকিম, তারপরে আমাদের হুমায়ুন কবির, একটার পর একটা তৃণমূলের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছে। আর তাই জন্যে হিন্দুদের কাছে আমরা আহ্বান করব, আপনারা উঠুন, জাগুন, নিজেদেরকে গর্বের সাথে হিন্দু বলুন। আপনি তো বক্তব্য দিলেন, দেখলাম হনুমান জয়ন্তীর দিনে আজকে এই বাংলা অশান্ত, মুর্শিদাবাদে একের পর এক ঘটনা ঘটছে, কি বলবেন? ধরুন, সোহরাওয়ার্দীর রাজনৈতিক বংশধর যতদিন ক্ষমতায় থাকবে, বাংলার বিপদ হিন্দুদের তত বাড়বে। সোহরাওয়ার্দী 3 লক্ষ লোককে মেরেছিল, ওর রাজনৈতিক বংশধর 30 লক্ষ হিন্দুকে মারবে। হনুমান জয়ন্তী, হনুমানের জন্মদিন এলেন, দেখলাম বক্তব্য রাখলেন, রামনবমী একটা হলো, কি বলবেন? বলবো যে আমাদের সনাতনীরা কিন্তু জেগে উঠেছে। এটা ভাবার কোনো কারণ নেই চুপচাপ ঘরে বন্ধ, মানে ঘর বন্ধ অবস্থায় বসে আছে। সেটা আমরা কুম্ভতেও দেখেছি, আজকে আমি ওখানে বলছিলাম। তারপর আমরা যে শোভাযাত্রা বেরিয়েছে রামনবমীতে, তারপর হনুমান জয়ন্তীতে, প্রত্যেকে দেখছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যোগদান করছে। এটা কোনো পার্টি পলিটিক্সের প্রোগ্রাম হিসাবে আর ধরছে না মানুষ, হিন্দুদের প্রোগ্রাম হিসাবেই মানুষ মাথায় নিচ্ছে। এবং হিন্দুরা এটা বুঝতে পেরেছে, আজ যদি আমাদের অস্তিত্ব বজায় না থাকে তাহলে আমাদের পূর্বপুরুষের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশে এক ঘটনা ঘটে চলেছে, মানে পশ্চিমবঙ্গে তার কি কোনো আর আছে? শুন, আমি এই প্রসঙ্গে একটা খুব মজার কথা বলতে চাই। বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বেগম সাহেবা একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। ওই দেশের কিছু মৌলবীরা কিছু কথা বলেছিল, তার এগেনস্টে উনি বলেছিলেন আমরা কি তাহলে লালিপপ খাবো বসে বসে। তার মানে কি উনি ভয় পেয়েছিলেন ওই শেখ হাসিনার যে ব্যক্তিগত জিনিস নিয়ে দৌড়াচ্ছিল, হ্যাঁ অন্তর্বাস নিয়ে দৌড়াচ্ছিল, সেই ব্যাপারটা দেখে উনি চরম ভয় পেয়েছিলেন। উনি সেই দিনটাকে দেখতে পাচ্ছেন যে কালীঘাটে কোনো একটা ওনার দুধেল গাই, উনি তো আবার দুধেল গাই বলতে পছন্দ করেন, দুধেল গাই ওনার অন্তর্বাস নিয়ে ছুটে যাচ্ছে হাজরা মোড়ের দিকে।